আগে বালুর ট্রাক সরাইতে পারেন নাই, নির্বাচনের দিনে 2018 সালে মাঠে আসতে পারেন নাই আওয়ামী লীগের প্যাদানির ভয়ে, সেই ব্যক্তিরা এখন এত ভাব মেরে কথাবার্তা বলবেন আর জামাত ইসলাম বসে বসে লেমন চুষ খাবে, এটা মনে করার কোনো কারণ নেই। জামাত ইসলামকে আপনার করতে যেই পরিমাণে শক্তি আপনার প্রয়োজন ওই পরিমাণে শক্তি আপনার নাই। জামাতের এক ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল, দীর্ঘদিন জেল খেটেছেন সেই ক্যান্ডিডেট, তারপরেও তাদেরকে নোয়ানো জানি। তো আমি তারা বলার পরে ভাই আমার বলতেছে যে কয়ে, ইলিয়াস ভাই আপনি টেনশন করেন না, পাশার চামড়া লাল করে দেওয়া হবে এবার যদি ভোট কেন্দ্রে কেউ আকাম কুকাম করতে আসে। বহুত পরিকল্পনা নিয়ে তারপরে জামাত ইসলাম মাঠে আছে, তার সাথে সাধারণ মানুষ, সাংবাদিক, প্রশাসন সবাই আছে। এখানে যায় আকাম কুকাম করে তারপরে ভোট জোর করে নিয়ে চলে আসবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এই চিন্তা থেকে বের হইয়া কি করা যায় সেই চিন্তা করেন, কেমনে জিতা যায়, অন্য কোনো রাস্তাঘাট যদি থাকে ওই দিক থেকে চিন্তা করে আসেন। এই এমনে জোর করে তারপরে করবেন, এটা মনে করার কোনো কারণ নেই। আর সব শেষ, প্রশাসনের ভাইদেরকে বলি, প্রশাসনের কিছু কিছু লোকজন, প্রশাসনের যারা মনে করছেন যে কেউ একজন ক্ষমতায় চলে আসে এটা মনে করে তারপরে লুঙ্গি ধরে পেছনে পেছনে পাঁচেটে পোঙা টোঙা চেটে তারপরে পেছনে পেছনে ঘুরছেন, এই পোঙা চাটা যেগুলি আপনার এই প্রশাসনের লোকজন আছেন তাদেরকে বলবো 5 তারিখে যে রেহাইটা পেয়েছেন না, এটা সামনের পরিস্থিতি যদি আসে তাহলে ওই রেহাইটা পাবেন না, এই আর সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। ঠিক একইভাবে গণমাধ্যমের অনেক লোকজন আছেন, তাদের ভিতরেও যারা যারা কিনা বিশেষ বিশেষ দলের হয়ে তারপরে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন, তাদের আসল রূপ আমরা জানি কে কোন দিকের। সো তারা আমি বিশ্বাস করি যে একটু সাবধান হয়ে করবেন। রাস্তাঘাটের অবস্থা কি এটা আপনারা যেহেতু সাংবাদিকতা করেন আপনারা খুব ভালো করে জানেন মানুষ কাদেরকে ভোট দিতে চায় কী করে।